হচ্ছে সাহাবী নিজের জিনিসপত্রগুলি তাড়াতাড়ি উঠানোর জন্য দ্রুত বাইরে চলে গেলেন। গিয়ে দেখলেন বৃষ্টির এক ফোঁটা চিহ্নও বাইরে দেখা যায় না। তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন, এক ফোঁটা বৃষ্টিও যেখানে দেখা যায় না, আমি ঘর থেকে মুষলধারে বৃষ্টির আওয়াজ কিভাবে পেলাম? সাহাবী একটু দ্বিধায় পড়ে গেলেন। ঘরে ফিরে আসলেন। আসার পরে তিনি আবার কোরআন তেলাওয়াতে মনোযোগ দিলেন। তিনি আবার তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে আবার তার কানে বৃষ্টির আওয়াজ ভেসে আসলো। তিনি বাইরে বের হলেন বৃষ্টি দেখার জন্য, নিজের জিনিসপত্র উঠানোর জন্য। এবারও তিনি ধাক্কা খেলেন। বাইরে গিয়ে দেখলেন বৃষ্টির কোনো চিহ্ন দেখা যায় না। রীতিমতো তিনি অবাক পেয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, দুইবার একই ঘটনা ঘটলো। সাহাবী তৃতীয়বারের মতো ঘরে আসলেন, আবার তেলাওয়াত করতে শুরু করলেন। অবাক হয়ে তিনি আবার লক্ষ্য করলেন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। এবার আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, বাইরে তাকালেন। বাইরে গেলেন, বৃষ্টির কোনো চিহ্ন দেখতে না পেয়ে দৌড়ে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, কিছু প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন তোমার? রাসূলের সাহাবী বললেন, আমি বড় আশ্চর্য হয়ে এই ঘটনা দেখলাম। একবার দুবার বলে না হয় মানা যায়, তিনবার আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আর বাইরে আমি মুষলধারে বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম। নবীজি মুস্কি হাসলেন, বললেন, আমার সাহাবী, তুমি কি বুঝতে পারো নাই তুমি কিসের বৃষ্টি দেখছিলে? তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন অঝট দ্বারাই তোমার উপর রহমত বর্ষণ করছিলেন। সেই রহমতের সাকিনা, সেই রহমতের বৃষ্টি তুমি অনুভব করতে পেরেছ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, দক্ষিণ শাওনিয়া একটি কোরআনের মাহফিল হচ্ছে। আপনার দৃষ্টিতে এটার দাম থাকতে না পারে, সম্মান নাও থাকতে পারে। আপনি হয়তো গুরুত্ব না দিয়ে বাড়িতে বসে আছেন। আপনি মনে করছেন এমন বক্তৃতা, এমন বয়ান, এমন মাহফিল তো জীবন গড়াই দেখলাম, শুনলাম, এগুলি কি দাম আছে? আল্লাহর বান্দা, এটার দাম দুনিয়ায় হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি ইন্তেকাল করবেন, আপনি যখন কবরে চলে যাবেন, বারজাখি জিন্দেগিতে চলে যাবেন, আপনি দেখবেন আপনার আমলনামা ভর্তি ভর্তি শুধু নেকি দেখা যায়, নেকি দেখা যায়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি ফেরেশতাদেরকে উল্টো জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, দুনিয়ায় আমি নামাজি ছিলাম, দিনের পথে সামান্য করে চলার চেষ্টা করেছি, কিন্তু এত নেকি আমার আমলনামায় থাকবে, পাহাড় পরিমাণ নেকি দেখা যায়। আমলনামার পাতা উল্টালে এত নেকি দেখা যায়, এর তো হেতু আমি বুঝলাম না। আল্লাহর ফেরেশতারা জবাব দিল, আল্লাহর বান্দা, তুমি কি নবীজির মুখে এই কথা শোনা নাই? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলম চর্চার একটা মজলিস, দিনী একটা মজলিস, 60 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় লিখে দেন। আল্লাহর বান্দা, তুমি কি ওয়াজ মাহফিল শোনো নাই? তুমি কি কোরআনের হালাকায় বসো নাই? তুমি কি দ্বীনের মজলিসে বসো নাই? ওই যে প্রত্যেক সিজনে মাহফিল হলেই তোমার কাজকর্ম শেষ করার পরে রাতের বেলায় খাওয়া দাওয়া করে ওই যে 1-2 ঘন্টা বসে তুমি কোরআন শুনেছো, ইসলামের বয়ান শুনেছো, মহব্বত নিয়ে আল্লাহর দ্বীনের মজলিসের মধ্যে বসেছিলে। এক একটা রাতের এক মুহূর্ত কোরআন শোনার কারণে, দ্বীনী মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 60 বছরের ইবাদতের সওয়াব দিয়েছে। এটা তো সেই মজলিস। এই মজলিসের বরকত আমরা জানি না, বুঝি না বলে আমাদের কাছে চায়ের আড্ডা ভালো লাগে, গল্প গুজব ভালো লাগে, অশ্লীল আড্ডা, গান বাজনা, টিভি টেলিভিশনে সিনেমা নাটক এসব ভালো লাগে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে দিন রাত পার করে দেই, তবু তৃষ্ণা মেটে না। ও মুসলমানেরা, তোমার দিন একদিন আসবে, এইভাবে তুমি